আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইস। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ইভো ইউএমপি ফেডারেল টুলটা বাংলাদেশ সার্ভারে রিটার্ন করতে চলেছে। ফাইনালি কিন্তু কনফার্ম ভাবে এড হয়ে গেছে। এছাড়া গাইস আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা ম্যাজিক কিউব ফ্রিতে পাবো। আশা করি সবাই কালকে সেটা ক্লেম করে নিয়েছেন। সো যাই হোক গাইস, আজকে ভিডিওতে আপনাদের জন্য ওপি লেভেলে কিছু ইনফরমেশন থাকবে। গাইস বেরিলিন স্টাইলের যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু অলরেডি গেমের মধ্যে এড হয়ে গেছে। সো কি কি ফ্রিতে পাবো সেগুলো আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। এন্ড গাইস আজকে ভিডিওতে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 স্কিনটা কবে রিটার্ন করবে সেটার আপডেট থাকবে। এবং গাইস আমাদের ইভো M87 স্কিনটা কত তারিখে আসবে সেটারও নিউজ দিয়ে দেবো। এবং গাইস আপনারা যদি কিন্তু জানতেন আমাদের স্টিক বান্ডে রিটার্ন করতে চলেছে এবং সেটা আমাদের মুখোশের মাধ্যমে রিটার্ন করতে চলেছে গাইস। ফাইনালি কিন্তু আরো একটা ইভেন্ট বেরিয়ে এসেছে। সো সেই ইভেন্টের মাধ্যমে কিন্তু আসতে পারে। সো কোন ইভেন্ট সেটা আজকে ভিডিওতে আপনাদের ভিডিও সহকারে রিভিউ করে দেখাবো। এবং গাইস এগুলো ছাড়াও আজকে ভিডিওতে আরো অনেকগুলো ওপি লেভেল ইনফরমেশন থাকবে। সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটেলিয়ন স্টাইল থিমের যে ক্যালেন্ডারটা ডিজাইনিং করা আছে সেটা কিন্তু গেমের মধ্যে এড হয়ে গেছে গাইস। এখানে ফ্রিতে ইমোট, তারপর ফ্রিতে গান স্কিন, ফ্রিতে প্যারাশুট স্কিন, ফ্রিতে মনস্টার ট্যাগের স্কিন। এছাড়াও গাইস এখানে কিন্তু আরো অনেকগুলো ওপি লেভেলের ফ্রি আইটেম আছে। এবং গাইস সবথেকে যেটা আমার বেশি ভালো লাগছে সেটি হচ্ছে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের কল ব্যাক ইভেন্ট। সো আমাদের কিন্তু কল ব্যাক ইভেন্ট আসতে চলেছে আর এটা 23 তারিখে আসবে। আর সেই কল ব্যাক ইভেন্ট থেকে যদি আপনারা আপনার ফ্রেন্ডদেরকে কল ব্যাক করেন তাহলে কিন্তু এখানে আপনাদের যদি লাখ ভালো থেকে থাকে 19,999 ডায়মন্ড পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারেন। মানে যদি আপনারা কল ব্যাক করেন তাহলে কিন্তু আপনাদের বক্স দেওয়া হবে, সেই বক্সের মধ্যে কিন্তু অনেকগুলো ডায়মন্ড থাকবে। সো আপনাদের যার যেমন লাখ আপনারা কিন্তু তেমনই ডায়মন্ড পাবেন। সো একবার যদি 19,999 ডায়মন্ড পেয়ে যান বাইরে ভাই, তাহলে তো বুঝতেই পারছেন পুরাই জোস হবে। সো যাই হোক গাইস, আমি আপনাদের এখন একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে গাইস আপনারা অনেকগুলা কিন্তু সেকেন্ড আইডি মানে বট আইডি ওপেন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের আইডি দিয়ে কল ব্যাক ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন। এছাড়া যদি আপনাদের অলরেডি অনেকগুলো সেকেন্ড আইডি বা বট আইডি থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, সেগুলোতে কিন্তু আর ঢুকবেন না। কারণ মিনিমাম কিন্তু 10 থেকে 15 দিন যেসব আইডিতে না ঢোকা হয়েছে সেসব আইডি দিয়ে কিন্তু কল ব্যাক হবে, এছাড়া কিন্তু গাইস হবে না। সো গাইস আমি আপনাদের ট্রিক্সটিও দেখিয়ে দিলাম। আর ব্যাটেলিয়ন স্টাইল থিমে গাইস আমরা একটা ইমোট ফ্রিতে পেতে চলেছি। সো অনেকে জানতে চাইবেন ভাই এটা কোন ইমোট গাইস, আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন গাইস এই ইমোটটা। তো এটা কিন্তু আমরা জাস্ট লগইন করলে ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। যদিও তেমন বেশি ভালো ইমোট না এটা, তারপর গাইস ফ্রিতে দিচ্ছে সেহেতু গাইস আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো যাই হোক গাইস আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপডেটের পরে আমাদের এক ধরনের সুপার মেড কিট আসবে যেটা একটা ইউজ করলে কিন্তু আমাদের এইচপি ফুল হয়ে যাবে। সো সেটা নিয়ে কিন্তু আরো নিউজ পেয়েছি। সেই মেড কিটটা কিন্তু দেখতে টোটালি আলাদা হবে নরমাল মেড কিটের থেকে। সো গাইস দেখতেই পাচ্ছেন গাইস আপনারা অ্যাডভান্স সার্ভারে। সো দেখতে কিন্তু এই টাইপের হবে আমাদের এই সুপার মেড কিটগুলো। সো এগুলো কিন্তু আমরা ম্যাপের মধ্যেই পাবো, মানে যে কোনো জায়গায় কিন্তু এগুলো পড়ে থাকবে, সেখান থেকে আমাদের এগুলো কালেক্ট করতে হবে। আর নরমাল মেড কিট আর এটার তো পার্থক্য দেখতেই পাচ্ছেন গাইস। সুপার মেড কিট জাস্ট একটা ইউজ করবেন আপনাদের এইচপি একদম টোটাল ফুল হয়ে যাবে। সো গাইস দেখতেই পাচ্ছেন এইচপি যদি আপনাদের একও থেকে থাকে জাস্ট একটা ইউজ করবেন একদম এইচপি ফুল হবে, তাও আবার সেকেন্ডের মধ্যে ফুল হয়ে যাবে গাইস। দেখতেই পাচ্ছেন মানে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এইচপিটা একদম টোটাল ফুল হয়ে যাবে। এন্ড গাইস ওবি 35 আপডেটের পরে আমাদের কিয়ান গোস্ট থিমে গাইস দুইটা আইটেম আসতে চলছে। একটা হচ্ছে গাইস আমাদের MP5 এর স্কিন, দেখতেই পাচ্ছেন গাইস দেখতে কিন্তু জোস লাগছে আমার কাছে এটা। আর এটা ছাড়া গাইস আরো একটা আইটেম আসতে চলেছে, সেটা হচ্ছে গাইস একটা গ্লোয়াল স্কিন। সো দুইটাই কিন্তু একই থিমে আসতে চলেছে। সো হতে পারে গাইস দুইটাই কোনো না কোনো একটা ইভেন্টের মাধ্যমে দিয়ে দিবে গাইস। আমি গ্লোয়াল স্কিনটা আপনাদের দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন গাইস এটারও কিন্তু ভিডিও সহকারে রিভিউ পেয়ে গেছি, মানে একদম কিন্তু ভুতুরে টাইপের। সো যাই হোক গাইস এই দুইটা আইটেমই কিন্তু আমাদের কিয়ান গোস্ট থিমে আসতে চলেছে গাইস। আপনাদের মতো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমরা পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হিসেবে কিসের ইনকিউবেটর দেখতে পাবো আর সেটা কবে দেখতে পাবো গাইস। আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর যদি কোনো বান্ডেল ইনকিউবেটর হয় তাহলে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের গোল্ডেন ক্রাউন ইনকিউবেটর। সো এটা কিন্তু আমরা দেখতে পাবো। আর যদি কোনো গানের ইনকিউবেটর আসে তাহলে গাইস আমাদের M1040 ইনকিউবেটর। তো সবথেকে বেশি চান্স আছে গাইস আমাদের, যেহেতু পুকার M40 মানে একটা গানের ইনকিউবেটর কয়েকদিন আগে রিটার্ন করেছিল, সেহেতু গাইস এখন যদি রিটার্ন করে তাহলে গাইস কোনো না কোনো বান্ডেল ইনকিউবেটর রিটার্ন করবে। আর সেহেতু গাইস তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের এই গোল্ডেন ক্রাউন ইনকিউবেটর এটাই কিন্তু রিটার্ন করতে চলেছে। আর আগস্ট মাসে তো গাইস আমাদের মোস্ট রেয়ার ক্রিমিনাল বান্ডেল ইনকিউবেটরটা রিটার্ন করবে। সেই সাথে গাইস আমাদের নিউ যে নিয়ন ক্রিমিনাল বান্ডেল আছে, নতুন ক্রিমিনাল বান্ডেল সেটাও কিন্তু আসতে চলেছে। সো সেটা নিয়ে তো আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি গাইস। আমাদের ক্রিমিনাল বান্ডেল কত তারিখে রিটার্ন করবে সেটা নিয়ে যদি বলতে চাই তাহলে গাইস আমি আপনাদের এখন বলে দিচ্ছি গাইস। আমাদের 14 তারিখ থেকে 20 আগস্ট মানে 14 আগস্ট থেকে শুরু করে 20 আগস্টের মধ্যেই কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইনকিউবেটরটা রিটার্ন করবে। কারণ গাইস ডাটা ম্যানেজার দেওয়া প্রেডিকশন অনুযায়ী কিন্তু এটাই বোঝা যাচ্ছে। তো গাইস আমাদের 5th অ্যানিভার্সারি পিক ডে 27 তারিখে হতে চলেছে, সেহেতু গাইস আমাদের 10 তারিখ থেকে কিন্তু ইভেন্ট আসা শুরু হয়ে যাবে। মানে 10 তারিখের পরে কিন্তু গাইস আমরা আমাদের নিউ ক্রিমিনাল বান্ডেল, তারপর গাইস আমাদের যে ওল্ড ক্রিমিনাল বান্ডেলগুলো আছে প্রত্যেকটা বান্ডেলই কিন্তু ইনকিউবেটরের মাধ্যমে, তা নাহলে গাইস একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পাবো। সো এগুলো নিতে চাইলে কিন্তু এখনই ডায়মন্ড গুছিয়ে রাখবেন, কারণ গাইস অনেক বেশি ডায়মন্ড কিন্তু লাগবে এগুলো বের করতে চাইলে। কারণ আপনারা সবাই জানেন ক্রিমিনাল ইনকিউবেটর কিন্তু এখন পর্যন্ত সবথেকে বেস্ট এবং সবথেকে রেয়ার ইনকিউবেটর। সো এগুলো যদি রিটার্ন করে তাহলে তো ডায়মন্ড বেশি লাগবেই। সো গাইস এট দ্য লাস্ট আমাদের কিন্তু ইভো M87 স্কিনটা আসতে চলেছে আমাদের ইউনিভার্সিটি স্পেশাল। সো গাইস আপনারা তো বুঝতেই পারছেন যেহেতু আমাদের আগস্ট মাসে ইউনিভার্সিটি, সো সেহেতু তো আপনারা বুঝতেই পারছেন গাইস আমরা আগস্ট মাসে ইভো M87 স্কিনটাই দেখতে পেতে চলেছি। আর এটা কিন্তু জোস লেভেলের দেখতে হতে চলেছে। ফুল রিভিউটা আমার কাছে এখনো আসেনি, আর তো আপনাদের বলে দিয়েছি যেদিন আমাদের গেমটা আপডেট হবে, মানে আর কিন্তু বেশি দিন নাই, আর মনে হয় 8 থেকে 9 দিনের মতো আছে। তারপরে কিন্তু গাইস এটার যে কনফার্ম লুক এবং ইমোট এবং ফুল রিভিউটা কিন্তু পেয়ে যাবো। তারপর তো সবার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো সেগুলো দেখতে চাইলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর অনেকে রেগুলার ভিডিও দেখেন বাট লাইক করেন না, একটা কমেন্ট করেন না। যদি একটা লাইক এবং একটা কমেন্ট করেন আপনাদের 1 সেকেন্ডও কিন্তু সময় লাগবে না, প্লিজ সবাই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দেন। সো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি
আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড সেভেন স্ক্রিনটা কবে রিটার্ন করবে গাইস। ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড সেভেন স্ক্রিনটা যখন রিটার্ন করবে তখন কিন্তু আমাদের ফুল কোলাবরেশনটা রিটার্ন করবে। আর আমাদের বর্তমান যে আপডেট আমাদের OB34 আপডেট, এটা কিন্তু আর 8-9 দিন বা 10 দিনের মতো আছে। সো এখন কিন্তু এটা রিটার্ন করা সম্ভব না। সো গাইস আমরা আপডেটের পরে ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবরেশনটা রিটার্ন দেখতে পাবো। তো তারপর কিন্তু গাইস আমরা রিটার্ন দেখতে পাবো ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড সেভেন স্ক্রিনটা, কারণ গাইস অলরেডি কিন্তু 4টা এমিটেড সেভেন স্ক্রিন রিটার্ন দিয়েছে। সো এখন কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড সেভেন স্ক্রিনটা রিটার্ন আসে কিন্তু কোনো প্রশ্নই আসে না। সো আপডেটের পরে আমরা সেটা দেখতে পাবো। এছাড়াও গাইস আপডেটের পরে তো আমরা এমিটেড সেভেন স্ক্রিন ইভোগান দেখতে পাবো। আর এখন যদি আমাদের রিটার্ন দিতই আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড সেভেন স্ক্রিন রিটার্ন, তাহলে কিন্তু সেই 4টার সাথে কিন্তু এটাও দিয়ে দিত, কারণ সেটা কোলাবরেশন কেন। আর কোলাবরেশন কেন রিটার্ন করে কখন, যখন কোলাবরেশন রিটার্ন করে তখন। গাইস আশা করি বুঝতে পেরেছেন, আশা করি এটা নিয়ে আর বলতে হবে না। সো গাইস যাই হোক, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের খুবই শীঘ্রই একটা সকার রয়্যাল ইভেন্ট আসতে চলেছে। সো সেটা তো দেখতেই পাচ্ছেন, যেটার অফিসিয়াল ব্যানারটা অনেকদিন আগে বেরিয়েছে, বাট গাইস অফিসিয়াল ব্যানারে কোনো প্রকার ডেট লেখা নেই। তবে গাইস এর আগের বার মানে 2021 সালে আমাদের সকার রয়্যাল ইভেন্ট এসেছিল আগস্ট মাসের 8 তারিখ বা 9 তারিখের মধ্যেই। সো আমার কিন্তু সেটা মনে আছে। এরপর গাইস তারও 1 বছর আগের কথা, মানে আমাদের 2020 সাল, তো তখন কিন্তু আগস্ট মাসের 10 তারিখের মধ্যে আমাদের জার্সি ইভেন্ট এসেছিল। সো এবারও কিন্তু সেমই হবে। সো আগস্ট মাসে কিন্তু আমাদের জার্সি ইভেন্টগুলো সাধারণত দেওয়া হয়। সো এবারও কিন্তু আমাদের আগস্ট মাসে দিতে চলেছে। তো আগস্ট মাসের 10 তারিখের মধ্যেই কিন্তু আমরা জার্সি ইভেন্ট দেখতে পেতে চলেছি। আর ডাটা ম্যানেরা কিন্তু গাইস এটা কনফার্ম করে দিয়েছে। সো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। সো জার্সির জন্য কিন্তু আপনারা রেডি থাকতে পারেন। জার্সি কিন্তু অনেকদিন ধরে আসবে করতেছে, বাট আসেনি। তো ফাইনালি আসতে চলেছে। কারা কারা নেবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিন গাইস। ফার্স্টে আমাদের লুকেশ গেমারের বান্ডেলটা ইন্ডিয়া সার্ভারে মুখোশ টুর্নামেন্টের মাধ্যমে আসে। তার ঠিক 1 মাস পরে গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয়। সো ইন্ডিয়া সার্ভারে গাইস আমাদের স্থির থাক বান্ডেলটাও কিন্তু মুখোশ টুরের মাধ্যমে দেওয়া হয়েছে, প্রায় কিন্তু 1 মাস হয়ে গেল। সো এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেয়নি। তো আপনারা তো সবাই জানেন ইন্ডিয়া সার্ভারের সাথে এখন তেমন বেশি মিল না থাকলেও কিন্তু মানে খুব বেশি যে অমিল ওইরকম কিন্তু না, মানে ডেটের একটু কিন্তু চেঞ্জ এসেছে। তাদের কিন্তু সার্ভারে কিছু আগে আসে, আবার কিছু একটু লেট করে দেয়। আমাদের সার্ভার আবার কোনো টাকা দিয়ে কোনো একটু লেট করে দেয়। সো গাইস যাই হোক, আমাদের সার্ভার স্থির থাক বান্ডেলটা রিটার্ন করতে চলেছে। আর অনেকেই তো আপনাদের গাইস বলতেছে মুখোশ টুরের মাধ্যমে আসতে চলেছে। আমি নিজেও বলছি গাইস মুখোশ টুরের মাধ্যমে আসবে। সো গাইস এটা যদি ইভেন্টটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু কিছুই করার নেই, বাট গাইস রিটার্ন দেখতে পাবেন আপনারা, এটা শিওর থাকেন। তবে সবথেকে বেশি চান্স হচ্ছে মুখোশ টুরের মাধ্যমে আসার। সো এখন আবার ফেরি টুর ইভেন্টও বেরিয়ে এসেছে। সো গাইস প্রাইস এর উপর দেখতেই পাচ্ছেন। তো বলা যায় না গাইস ফেরি টুরের মাধ্যমে দিতে পারে, আবার গাইস আমাদের যে মুখোশ টুর সেটার মাধ্যমে দিতে পারে, বাট গাইস আপনারা শিওর থাকেন কোনো না কোনো একটা ইভেন্টের মাধ্যমে আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। আর যেহেতু লুকেশ গেমারের বান্ডেলটা ইন্ডিয়া সার্ভারে মুখোশ টুরের মাধ্যমে ব্যাক আসার 1 মাস পরে আমাদের সার্ভারে মুখোশ টুরের মাধ্যমে দিয়েছে, সেহেতু গাইস আমাদের সার্ভারে কিন্তু এই সিটাক বান্ডেলটাও কিন্তু মুখোশ টুরের মাধ্যমে আসতে পারে। সো গাইস আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। সো সর্বশেষ আপডেট হলো গাইস আজ রাত 12টার আপডেট। আজ রাত 12টার পর আপনারা কি ইভেন্ট দেখতে পাবেন গাইস। আজ রাত 12টার পর একটা কনফার্ম ইভেন্ট আছে, সেটা হচ্ছে গাইস আমাদের টপ ইভেন্ট। বাট গাইস টপ ইভেন্টের মাধ্যমে কি আসবে সেটার অফিশিয়াল কোনো ব্যানার কিন্তু আমার কাছে আসে নাই। বাট গাইস যেহেতু আমাদের ব্যাটেলিয়ন স্টাইল ইভেন্ট শুরু হয়ে গেছে, সেহেতু গাইস আমরা সেটার উপর থিম করেই কিন্তু কোনো না কোনো একটা টপ ইভেন্ট দেখতে পাবো। সো সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন গাইস, এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা। তো এখন পেইড আইটেমগুলোর মধ্যে কিন্তু এইটাই আছে, আর এটা ছাড়া দুই একটা আইটেম আছে। সো সেগুলোর মধ্যে কিন্তু একটা দিতে পারে, বাট গাইস এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু আজ রাত 12টার পর টপ ইভেন্ট আসার সবথেকে বেশি চান্স আছে। সো যাই হোক গাইস, এটা যদি না আসে তাহলে গাইস কিছু করার নেই, কারণ গাইস কনফার্ম কোনো অফিশিয়াল ব্যানার আমার কাছে আসে নাই। তবে গাইস আমি কমিউনিটি বুস্টের মাধ্যমে 100% কনফার্ম টপ ইভেন্টটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক গাইস, আর যদি এই টপ ইভেন্টটাই আসে মানে আমাদের এই ব্যাকপ্যাকটাই যদি আসে তাহলে গাইস এটার সাথে কিন্তু আরো একটা আইটেম থাকবে, বাট গাইস সেটা কি আইটেম সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানতে পারি নাই। সো যাই হোক গাইস, যদি 100% কনফার্ম নিউজ পাই তাহলে কিন্তু অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।